স্বামী হীরানন্দের আলোর দেবতা সত্যানন্দ থেকে। শ্রী সত্যানন্দের প্রয়োগ মাধুর্যে শ্রীরামকৃষ্ণ কথামৃত। কথামৃতকে আমাদের ঠাকুর সত্যানন্দদেব বলতেন লিভিং গড, জাগ্রত ভগবান। এ শুধু তার মুখের কথা ছিল না, এর বাস্তব প্রমাণও দিয়েছেন ঠাকুর বহুবার। আশ্রমে বহু সময় বহু বিতর্কিত প্রশ্ন বা সমস্যার সমাধান পাওয়া গেছে কথামৃতেরই যে কোনো একটি পাতা খুলে। একবার শিউরি আশ্রমে সান্ধ্য আলোচনা চক্রে ঠাকুর হঠাৎ ভক্তদের বললেন, তোমরা কেউ একটা প্রশ্ন তোলো আর কথামৃত তার উত্তর দিন। কথাটা বলার পরই ঠাকুরের কৃপা দৃষ্টি পড়ল আমাদের পিসেমশাই অর্থাৎ ঠাকুরের ভগ্নিপতি রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উপর। তখন তাকেই বললেন, আচ্ছা রাম, তুমি তো চিন্তাশীল, তুমি একটা পরিপ্রশ্ন করো। ভক্তবর শ্রী রামচন্দ্র প্রশ্ন করলেন, কথামৃত কেন কথামৃত? একথার উত্তর দিয়ে কথামৃত আমাদের কৃপা করুন। রামবাবুর এমন অদ্ভুত প্রশ্ন শুনে সকলে স্তব্ধ হয়ে ভাবছেন, এ কথার আবার কি উত্তর দেবেন কথামৃত? প্রশ্ন শুনে ঠাকুর তার প্রধান পার্ষদ নির্বেদানন্দজিকে সস্নেহে আদেশ করলেন, মানিক, খোলো কথামৃত, দেখো এই ভাগবত গ্রন্থ এ প্রশ্নের কি উত্তর দেন। স্বামীজি প্রথমে কিছুক্ষণ ধ্যান করলেন, প্রার্থনা করলেন, তারপর কথামৃতের কৃপা ভিক্ষা করে কথামৃতকে প্রণাম করে চোখ বুজে খুললেন কথামৃতের একটি পাতা। চোখ বুজেই আঙুল রাখলেন সেই পাতার একটি স্থানে। এবার চোখ মেলে সকলকে পড়ে শোনালেন জায়গাটি। প্রথম প্রকাশিত কথামৃত পড়ে শ্রীমকে স্বামী বিবেকানন্দ যে প্রশংসাসূচক পত্র লেখেন, এটি তারই একটি অংশ। স্বামী বিবেকানন্দ টু এম, মাই হার্ট লিভস ইন জয়, and it is a wonder that I do not go mad when I find anybody thoroughly launched into midst of the doctrine which is to shower peace on earth hereafter. নরেন্দ্রনাথ। অর্থাৎ মকে বলছেন স্বামী বিবেকানন্দ, আমার হৃদয় পরমানন্দে উৎফুল্ল হয়ে উঠছে। যে বাণী ভবিষ্যতে সারা বিশ্বে শান্তি বর্ষণ করবে, তার গভীর মর্মে কাউকে এমনভাবে প্রবেশ করতে দেখেও আমি যে আনন্দে পাগল হয়ে যাইনি, এটাই আশ্চর্য। নরেন্দ্রনাথ। কথামৃত কেন কথামৃত? জাগ্রত ভগবান কথামৃতর কাছ থেকে তার এমন চমৎকার উত্তর পেয়ে আমাদের ঠাকুর এবং বিস্ময় বিমুগ্ধ ভক্তরা সবাই নত হয়ে সভক্তি প্রণাম জানালেন এই মহান ভাগবত গ্রন্থকে। নমস্কার।